আপনি একটা সময় একটা প্রশাসনিক জায়গার প্রধান হিসেবে ছিলেন। আপনি কি মনে করেন যে এই যে পুরো ঘটনা, এই পুরো ঘটনার সঙ্গে রাজ্য প্রশাসন, এই যিনি ফাইনালি সিবিআই অ্যারেস্ট করলেন আর কি, তার সম্বন্ধে কিছুই জানতেন না? এটা সম্ভব না। দেখো, এটা কোনোভাবেই সম্ভব না। প্রশাসনের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে যারা এই তথ্যগুলো সরকারের কাছে টাইম টু টাইম দেয়। এবার প্রশ্ন হলো যে সরকারের সদিচ্ছার অভাব। সরকারের যে মেশিনারি আছে, পুলিশ মেশিনারি হোক, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, তাদেরকে দিয়ে কি কাজ করাতে চাইছে? সরকার যদি মনে করে তারা ফ্রি হ্যান্ডে কাজ করবে, সরকার যদি মনে করে তারা আইনের শাসন প্রতিষ্ঠিত করবে, তাহলে তাদের আইপিসি, সিআরপিসি বা এখন নতুন যে আইন হয়েছে সেই আইন অনুযায়ী তারা কাজ করবে। কিন্তু সরকার যদি ঠিক করে নেয় যে না, তোমাকে যদি টিকে থাকতে হয়, তোমাকে যদি ভালো পোস্টিং পেতে হয়, তোমাকে যদি ঠিকভাবে কাজ করতে হয়, তাহলে তোমাকে আমরা যেটা বলবো সেটাই করতে হবে, ওই আইন টাইন ভুলে যাও। ন্যাচারালি ভালো দক্ষ পুলিশ অফিসার তারা বসে গেছেন, তাদেরকে এমন এমন জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে যাতে তারা মানুষের সঙ্গে যোগাযোগ না রাখতে পারেন, তাদের যে কর্মক্ষমতা সেটা যেন ব্যবহার না করা যায়। আর মেরুদণ্ডহীন যারা চাটুকার, যারা তৃণমূল কংগ্রেসের নেতাদের কথায় উঠবে বসবে, তাদেরকে দিয়ে কাজ চালানো হচ্ছে। স্বাভাবিকভাবে তাদেরকে যেটা বলা হচ্ছে তারা সেটাই করছে। এমন না যে পুলিশের দক্ষতা নেই, তা নয়। দুদিনের মধ্যে পুলিশ সব করে দেখিয়ে দেবে। পুলিশকে যদি ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়, হ্যাঁ যেটা আইন যেটা করা সেটা করুন, আপনি যদি সত্যি যারা দোষী তাদেরকে যদি অ্যারেস্ট করেন, তবুও আপনি তিরস্কৃত হবেন না, আপনি পুরস্কৃত হবেন। ওরা করে দেখাবে। কিন্তু পুলিশের হাত বেঁধে দিয়েছে। যেটা বারে বারে দেখা যাচ্ছে যে রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের ডাকছে, কিন্তু আমরা জানি জুনিয়র ডাক্তারদের কিছু শর্ত আছে। গতকাল চন্দ্রিমা ভট্টাচার্য একটাই কথা বলেছেন যে শর্ত এবং এক খোলা মন একসঙ্গে হয় না, সেটাও আমরা জানি। কিন্তু জুনিয়র ডাক্তারদের মূল জায়গাটা হচ্ছে যে এই পুরো বিষয়টা লাইভ টেলিকাস্টিং করতে হবে। এটা মানে অতীতে কিন্তু হয়েছিল একবার। এবার রাজ্য সরকারের এত মানে অসুবিধে কোথায়? সেটাই তো, তার মানে কিছু একটা গোপন করতে চাইছে না, সবটা জনসমক্ষে চলে আসুন। আচ্ছা বলুন, আপনি ক্লেম করেন যে 2 কোটির বেশি মানুষের ভোট পেয়ে আপনারা সরকার চালাচ্ছেন, আর ডাক্তাররা 30 জন, মাত্র 30 জন বলছে আমরা যাবো। 30 জনকে ফেস করতে পারবেন না? যারা 2 কোটি বেশি মানুষের সমর্থন নিয়ে সরকার চালাবে, তারা নিজের রাজ্যের 30টা ডাক্তারবাবুকে ফেস করতে পারবে না, জুনিয়র ডাক্তারদেরকে ফেস করতে পারবে না। আর শর্ত তো রাজ্য সরকার দিচ্ছে, 15 জনের বেশি আসা যাবে না, লাইভ এটা চালানো যাবে না। আচ্ছা বলুন তো, সুপ্রিম কোর্টের যে প্রসিডিং সেটা লাইভ দেখানো হচ্ছে, হাইকোর্টের প্রসিডিং লাইভ দেখানো হচ্ছে, পার্লামেন্টের প্রসিডিং লাইভ দেখানো হচ্ছে, অ্যাসেম্বলিতে সবকিছু লাইভ দেখানো হচ্ছে, অন্যান্য যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করেন মাননীয় মুখ্যমন্ত্রী সেটা লাইভ দেখানো হয়। তাহলে 30 জন ছাত্র, জুনিয়র ছাত্রছাত্রী, তারা যদি বলে যে আমরা যে আপনার সঙ্গে আলোচনায় বসবো সেটা লাইভ দেখানো হোক, বাংলার মানুষ দেখুক, এটা তো এটা লুকোনোর কি আছে? এটাতে জেদাজেদির কি আছে? বলুন হ্যাঁ আসো, এসো, তোমরা আমাদের সন্তানের মতো, তোমরা কি বলতে চাইছো? এই সাহস দেখাতে পারছে না কেন সরকার? এই সাহস এই কারণে দেখাতে পারছে না যে সরকার জানে যে তারা এমন কিছু প্রশ্ন করবে যে প্রশ্নের জবাব সরকার দিতে পারবে না, বা সরকার দিতে চাইছে না, বা এমন কিছু প্রশ্নের সম্মুখীন সরকারকে হতে হবে যেটাতে সরকারের ফেস লস হবে। ন্যাচারালি ওদের কাছে নিজের ফেস লসটা রক্ষা করাটা বড় জিনিস, সমস্যা সমাধানের দিকে তাদের নজর নেই।